সব ভারতীয় ভাষার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। স্বাধীনতা দিবসের ভাষণে উল্লেখ 5টি ভাষার, মারাঠি, বাংলা, গুজরাটি, অসমিয়া, পালি, ধ্রুপদী ভাষা। ভারতীয় ভাষার উন্নতিতেই দেশের উন্নতি, এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রীর। স্বাধীনতা দিবসের ভাষণে 5টি ভাষার উল্লেখ প্রধানমন্ত্রীর। সব ভারতীয় ভাষার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। স্বাধীনতা দিবসের ভাষণে উল্লেখ 5টি ভাষার, মারাঠি, বাংলা, গুজরাটি, অসমিয়া, পালি, ধ্রুপদী ভাষা। ভারতীয় ভাষার উন্নতিতেই দেশের উন্নতি। ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী, শোনাবো আপনাদের। हमारा देश भाषाओं की विविधता से बहुत ही भरा हुआ है, पुलकित है। और इसलिए हमने मराठी, असमिया, बांग्ला, पाली, प्राकृत को क्लासिकल लैंग्वेज का दर्जा दिया है। और मेरा मत है, हमारी भाषाएं जितनी विकसित होगी, हमारी सभी भाषाएं जितनी समृद्ध होगी, हमारे नॉलेज के सिस्टम को भी उतना ही बल मिलने वाला है। हमें हमारी सभी भाषाओं पर गर्व होना चाहिए। हमारी सभी भाषाओं के विकास के लिए हर किसी ने बनते हुए प्रयास करना चाहिए। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তার সব ভারতীয় ভাষার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এসে প্রধানমন্ত্রীকে এই বার্তা দিতে হলো। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানীয় রাজ্যভিত্তিক ভাষা বা আঞ্চলিক ভাষা, সেগুলোকে খানিকটা অশ্রদ্ধা, খানিকটা ছোট নজরে দেখার একটা কালচার কি এক অংশের বিজেপি নেতারা চালু করেছিলেন। তার সর্বশেষ উদাহরণ ছিল অমিত মালব্য, যখন বলেছিলেন যে বেঙ্গলি বলে কোনো ভাষা হয় না, এবং সেটা তিনি ব্যাখ্যা করবারও চেষ্টা করেছিলেন। পরে অবশ্য বাংলা ভাষার সপক্ষে, বাঙালিদের সপক্ষে সমস্ত দেশের বাঙালিরা সরব হয়। এটা নিয়ে সারা দেশে একটা আলোড়ন তৈরি হয়। এ রাজ্যের সরকার, স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি প্রবলভাবে বাংলার পক্ষে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন। তিনি মিছিলে হাঁটেন, তিনি বিভিন্ন সমাবেশে বক্তৃতা করেন, এবং এমন একটা পরিবেশ তৈরি করছিল বিজেপি নেতাদের কিছু বয়ান, কিছু বক্তব্য, কিছু ঢংঢাং, কিছু ভঙ্গি, যাতে মনে হচ্ছিল তারা বাংলা ভাষার বিরুদ্ধে। ঠিক একইভাবে মহারাষ্ট্রে যখন প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলকভাবে হিন্দি চাপানোর চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, তখন কিন্তু তার বিরুদ্ধে গর্জে উঠেছিল গোটা মারাঠাভাষীরা। এবং সেই কারণে আমরা দেখতে পেলাম যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হলো দেবেন্দ্র ফডনবিসের সরকার। একইভাবে তামিলনাড়ুতেও সেই চেষ্টা হচ্ছে, জাতীয় শিক্ষা নীতির নামে আঞ্চলিক ভাষাগুলোকে ছোট করা এবং সেই জায়গায় হিন্দি চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, তার ফলে একটা বিজেপি বিরোধী মনোভাব ধীরে ধীরে গড়ে উঠছে এই ধরনের ভাষাভাষী মানুষের মধ্যে। এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর একটা বার্তা দেবার দরকার ছিল, সম্ভবত সংযত করার দরকার ছিল দলের এক অংশের নেতাদের। সেই কাজটা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন বলেই মনে হচ্ছে। সম্ভবত অমিত মালব্যর মতো নেতাদের তিনি সোজা বার্তা দিয়েছেন যে মারাঠি, বাংলা, অসমিয়া ইত্যাদি ভাষাকে আমরাই ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি। আঞ্চলিক ভাষা গড়ে উঠবার মধ্যে দিয়ে, শক্তিশালী হবার মধ্যে দিয়েই ভারত শক্তিশালী হবে। এই যে কথাটা আজকে প্রধানমন্ত্রী বলেছেন, সেটা তার দলের একটা অংশকে বার্তা দেবার জন্যই বলেছেন বলে মনে করা হচ্ছে। কেননা এই ভাষা নিয়ে নানান বিভ্রান্তিমূলক কথা বিজেপি নেতাদের একাংশের বা কাজ, তার ফলে বিজেপির সমর্থনে বড়সড় ফাটল দেখা দেবার আশঙ্কা করেই সম্ভবত প্রধানমন্ত্রী আজকের দিনটিকে বেছে নিয়েছেন, লালকেল্লার ভাষণটিকে বেছে নিয়েছেন।
এ বিষয়ে বার্তা দেবার জন্যে, এবং তিনি 5টি ভারতীয় ভাষা, তার মধ্যে পালিও রয়েছে, যেগুলোকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে সেই কথা উল্লেখ করে বা আঞ্চলিক ভাষার পক্ষে জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী, এবং এভাবে নিজেদের ঘর বাঁচাতে প্রধানমন্ত্রী সক্রিয় হলেন বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ আশিস দা।